বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর 2:30টায় নয়াপল্টনে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত করবে। গত 5 আগস্ট 2024 ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতনের পর এবছর 12 ফেব্রুয়ারি অবাধ সুষ্ঠু ভোটে নির্বাচিত সরকারের সময় মহান মে দিবস প্রথমবারের মতো পালিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে অগণিত শ্রমিকের আত্মদান ফ্যাসিস্টের পতন ত্বরান্বিত করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের 71 জন নেতা কর্মী এই লড়াইয়ে নিহত হয়েছে। 30 জন রিক্সা শ্রমিক, অসংখ্য নাম না জানা অজানা ভাসমান শ্রমিক বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন। শ্রমিক শ্রেণীর আত্মত্যাগ কেউ কেউ স্বীকার করতে কার্পণ্য করে, কিন্তু তারপরেও এটাই সত্য। গণতন্ত্র, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, ভোটাধিকার প্রয়োগ, মানবাধিকার, শোষণ ও বৈষম্যহীন সমান ব্যবস্থা প্রতিষ্ঠা শ্রমজীবী জনগণের আজন্ম স্বপ্ন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। হাসিনা সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে সরকারি পাট ও চিনি কলগুলো বন্ধ করে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে। প্রচলিত নিয়মে 5 বছর পর পর ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণার কথা থাকলেও বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় 11 বছরের বেশি সময় ধরে ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়নি। অন্যদিকে সরকারি দপ্তরগুলোতে নিয়মিত পদ বিলুপ্ত করে আউটসোর্সিং নিয়োগ দেওয়া হয়েছে। ফলে শ্রমের ক্ষেত্রগুলো ক্রমশ সংকুচিত হচ্ছে, তৈরি হচ্ছে শিক্ষিত লাখ লাখ বেকার। অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনকারী সোনালী আঁশ, পাটের খাতের উৎপাদন ও বিপণন বন্ধ। বাংলাদেশের মানুষের খাদ্য তালিকা অন্যতম উপাদান আমাদের দেশে তৈরি স্বাস্থ্যসম্মত চিনির পরিবর্তে কেমিক্যালযুক্ত বিদেশি চিনির উপর বিদেশ নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। দেশ হারাচ্ছে শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা। অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কাজ, নিরাপদ কর্মক্ষেত্র সহ শ্রমিকদের জন্য রেশনিক ব্যবস্থার দাবিতে শ্রমিক শ্রেণী তাদের অধিকার প্রতিষ্ঠার প্ল্যাটফর্ম হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত মহান মে দিবসের এই সমাবেশে অংশ নেবে বলে আমরা আশা করছি।